মা A few moments later. সো হে গাইস, শুভ বিকালবেলা। তো এখন ঘড়ি কাটায় অলমোস্ট ওই 5:30টার মতো বাজে। তো দেখো ব্লগ তেমন আমি বানাই না, এইদিকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে মন দিতে ভাই এমন পরিস্থিতি হয়ে গেছে। আমি এখন ভাই ইউটিউবের ফোকাসটা পুরোই চলে গেছে। আমার ইউটিউবের জন্য অনেকগুলো ব্লগ পড়েও আছে, কিন্তু এই ব্লগটা আগে ছাড়বো। আগে আরও অনেক ব্লগ পড়ে রয়েছে। আমি এডিটিংয়ের সময় পাই না বলে চয়নকে কালকে একটা ভিডিও দিয়েছি, ঠিক আছে? তো ভিডিওটা আশা করি আজকের মধ্যে আবার রেডি করে ফেলবে, কালকে আমি আপলোড করব। আর এই ভিডিওটার পরের দিন হয়তো আপলোড হয়ে যাবে যদি চয়ন এডিট করে। তো চলো, টাইটেল টেলার থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে নর্মালি একদম রো একটা ব্লগ হবে। তেমন একটা ভালো হবে না আমি আশা করছি, কিন্তু আমি চাচ্ছি আমার আপডেটগুলো নর্মালি যেটুকু পারি 5 মিনিট 2 মিনিট 4 মিনিট যা পারি সেটা ব্লগের মাধ্যমে আপলোড করব। তো চলো, টাইটেল টেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো আশা করি মজা হবে, এনজয় হবে। তো বেশি না বকে এখন যাব আমি ঠাকুরনগরে, ঠিক আছে? ঠাকুরনগরে মেলায় যাব। এমনি গেছি আমি 2-1 দিন গেছি। তো টিনাকে নিয়ে যাওয়া হয়নি বলে আমি টিনাকে নিয়ে যাবো অনেকবার বলছিল, আমাকে ইচ্ছা ছিল না, বাট ও যায়নি দেখে আমি ভাবলাম যে না, নিয়ে যেতে হয়, তাই যাব। তো চলো, এনজয় হবে, মজা হবে। আপাতত আমি আর গণেশ আছি, ঠিক আছে? আর ওইদিকে ও রেডি হচ্ছে, রেডি হয়ে দেন আমরা বেরোবো। আমি গণেশ আর টিনা যাবো। আর ওইদিকে হয়তো আমার ভাই রয়েছে, ওরা আলাদাভাবে যাবে, যেহেতু গাড়ি নেই। এনজয় হবে, শেষ অবধি কিন্তু দেখতে হবে। প্রায় সন্ধ্যা ভাব, আর এই সন্ধ্যার টাইমে আমি ব্লগ শুরু করলাম, ঠিক আছে? মানে অন্য ভিডিওর দিকে এতটা মন দিয়েছি আমি, ইউটিউবের দিকে কোনো রকম ফোকাস দিতেই পারছি না। মানে অন্যদিকে পুরোটাই মন দিয়েছি। ফেসবুক আর ইনস্টাগ্রাম আর ফলো করে রেখো, ওইখানে অনেক রকমের আপডেট, অনেক রকমের নতুন ভিডিও আসছে, ঠিক আছে? আরও আসবে, চেষ্টায় আছি। অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে, এখন কাজের দিকে ফোকাসটা আমার বেশি। তো চলো, এনজয় হবে, মজা হবে। আমার ইন্ট্রো তো দেওয়া হয়নি, আমার ইন্ট্রোটা দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি না বকে আজকের ভিডিও শুরু করি। তো চলো শুরু করা যাক। আলু লে লো, ভেন্ডি লে লো। কি গান? ওই যে সেই যে গানটা দিছিস, জিসকো জো ভি মিলতা হে। গাইস বুঝতে পারছো, দেখো আমার এই ভিডিওটাই এই গানটা রয়েছে, তাই আমাকে বলছে গানটা যেন আলাদাই ব্যাপার ভাই, মানুষজন আমার ভিডিও দেখছে তার মানে। যাই হোক গাইজ, মন্ডলপাড়া থেকে আমাদের বাড়িখান থেকে তেল ভরে একদম টিনাদের বাড়ি রাস্তার এখানে চলে এসেছি। সামনে থেকে একটুখানি 200 মিটার গেলে টিনাদের বাড়ি। তো এখানে একটা ক্যাফে রয়েছে, ক্যাফেতে একটু দাঁড়ালাম আমি আর গণেশ, একটু চাটা খাবো থেকে, ঠিক আছে? তার মানে যেহেতু ওর এখন রেডি হতে সময় লাগবে, আমি রেডি হওয়ার কথা বলে চলে এসেছি। মেয়ে মানুষ, রেডি হতে সময় লাগবে, ওই জন্য এখানে আসলাম। একটু চাটা খাবো, দেন আবার আমরা বেরোবো। দেখা যাক কী করা যায়, সবটুকু থাকবে ব্লগের মাধ্যমে। আয় ভিতরে। ও, চা রেডি হয়ে গেছে, বাহ! বলতে দিয়ে দিয়েছে চা। সন্ধ্যাটা চা দিয়ে শুরু করলাম। হ্যাঁ, চা আমি এখনো খাইনি। এই ক্যাফেটা না মাঝে মধ্যে বন্ধ হয়ে আবার খোলে। এই আগে মাঝে মধ্যে আসতাম এখানে, কিন্তু এখন তেমন একটা আসা হয় না। এখন বেশ চেঞ্জ করেছে অনেক কিছু, ঠিক আছে? ভেতরটা বেশ সুন্দর করেছে। ওইখানে দেখো ফুল টুল রয়েছে এই জায়গাটা। আর উপরে বসতাম আমরা, ওই ফুডল্যান্ড ক্যাফের ওই উপরে বসতাম বেশিরভাগ টাইমে। এখন তেমন একটা আসা হয় না। হ্যাঁ, আমার এই ক্যাফেতে আমার একটা রিল ভাইরাল হয়েছিল। আমার জীবনে সব থেকে হাইয়েস্ট ভিউজ এই ক্যাফেটাই, ঠিক আছে? ওই উপরে যাচ্ছিলাম, একটা রিল রয়েছে, বেশ ভালো। এখন মোটামুটি করছে, এটাই অনেক। A few moments later. যাই হোক গাইজ, ওখান থেকে চাটা খেয়ে এখন আছি আমি টিনাদের বাড়ির সামনে। আমি কলও করলাম, তা আসছে, ঠিক আছে? এখন মেন কথা, ও কুর্তি পরেছে, বললো কি আমি এখন মানে সেলাই করতে হবে, হ্যান ত্যান। আর এক ঝামেলা, এমনি সন্ধ্যা হয়ে গেছে, তার মধ্যে আমার শরীরটা প্রচুর লেভেলের খারাপ। আর বলছি তোমার যদি ঢিলাঢুলা মনে হয় তাহলে এই ওটা সেলাই করবে, আর যদি ঠিকঠাক মনে হয় তাহলে ভেবে নর্মালি যাবো। এখন আসুক, সেটারই অপেক্ষা করছে। আর আমার প্রচুর লেভেলের শরীর খারাপ, প্রচুর, মানে শরীরটা খারাপ বলতে কাশি সর্দি প্রচুর লেভেলের রয়েছে, মোটে কমছে না, তো কমছেই না। যাক গাইস, প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পরে এইমাত্র জাস্ট আসলো। এখন আমরা বেরাচ্ছি, ঠিক আছে? সে বেরিয়েছি আমি প্রায় 5:30টার সময়, এখন 6:30 বাজে। টোটালে 1 ঘন্টা ইনভেস্ট হলো, শেষ হলো সব। আর এখন আজকে যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে। এটাতে যাতায়াত করতে গেলে বেশ লং হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, একটা কারণের জন্য এই দিক দিয়ে যাচ্ছি। আর এই দিক দিয়ে যেতে প্রায় আধা ঘন্টা লাগবে, গিয়ে তারপরে মেলায় ঢুকবো।
তারা ভাই মেলায় ঢুকবো দেন দেখি কি করি, সবটুকুই তো থাকছে। যাক গাইস, ফাইনালি আমরা মেলার একদম কাছে এন্টার হয়ে গেছি। আর এখানে আমার গাড়ি পার্ক করতে হবে, ঠিক আছে। এখানে আবার অনেক সিস্টেম আছে, নাম্বার ফাম্বার দেবে দিয়ে তারপরে খাতায় আবার এখানে নাম লেখে, সেই সব সিস্টেম আছে এখানে। আলাদাই ব্যাপার, এখানে সিকিউরিটি আলাদাই ব্যাপার, মানে গাড়ি টাকা দিয়ে রাখছে, মানে গাড়ি পুরো সেফ, কোনো ব্যাপারই না। আর আগে একদিন এসেছিলাম দাদুকে নিয়ে, তখন একদম ওই মন্দিরের সাইডে রেখেছিলাম গাড়িটা, তা যদিও টাকা পয়সা লাগেনি, কিন্তু সেফ ছিল না, কোনো কিছু হয়ে গেলে দায়িত্ব আমাদের ছিল। গাইস, এই হচ্ছে মেন মন্দির। ভাই সাব ক্রাউড দেখো, মেলা প্রায় 3-4 দিন হয়ে গেছে, তাও এখানে এত ক্রাউড। চল চল চল। তুই আজকে মেলা আইছিস, সেই কাদার ভিতরে একটু গড়া করে দিবি। ভাই চ চ চ। একটা জিনিস ভালো লাগছে, মানুষ শুধু মেলায় না, এই মন্দিরেও আছে, সেটাই অনেক, অনেকে শুধু মেলায় আছে, ঠিক আছে। এটা খেয়াল করলাম, এখন ভিড় আছে মন্দিরের সামনে ভাববে অনেক অনেক অনেক। গাইস, যেটা হচ্ছে মেন মন্দির, মোটামুটি ভিড় দেখতে পাচ্ছ, ভালোই ভিড়। আমি না জানলা দিয়ে একটু নজর দেবো, এখানে জানলায়ও ভিড় হয়ে গেছে। আর ওই যে হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতা, ঠিক আছে, এইখানেও ভিড় হয়ে গেছে। আমি ভালো একটু ফাঁকা থাকবে। আর এখান থেকে পুরো মেলা হচ্ছে, এই যে পুরো মেলা হচ্ছে, এই যে দেখো সামনের লোক দেখো। প্রথমে সামনেতে গেছিলাম, কিন্তু সামনে প্রথমে যখন গেছি ভিড় ছিল বলে পেছন দিয়ে ঘুরে এসেছি। আর এইখান থেকে পুরো মেলা দেখা যাচ্ছে, বুঝতে পারছো। আর এই জিনিসটা এবার হয়তো নতুন এসছে, এই জিনিসটা। আর এই হচ্ছে পুরো মেলা ভাই, এখান থেকে দেখতে বেশ ভালো লাগছে। এই মন্দিরে আমি এসেছিলাম ওই ঠাকুরনগর মেলার মেন দিনে, আর আজকে এসেছি এইখানে। আর ঠাকুরনগর মেলার আগেও আমি কম বেশি এসেছি, আমার এখনও ব্লগ হয়েছে, কিন্তু আপলোড করা নেই, মানে সময়ই পাই না। লোক দেখো ভাই, ভালোই লোক আসে দেখছি, বিশাল ব্যাপার। মন্দির ঘুরে আমরা এসেছিলাম একটু মেলার মধ্যে, ঠিক আছে। একদম নাগরদোলার সামনে রয়েছি, আমার ভাইরা এসছে, কোথায় গেল, ওইখানে দেখা হলো, আসছে কই, তো এই যে চলে এসছে। ওরা এসেছিল অটোতে, যেহেতু ওদের কাছে গাড়ি নেই, ঠিক আছে। আর আমরা এসেছি গাড়িতে, ওরা এসছে টোটোতে। এ তোদের না ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ, লুকাচ্ছিস কেন মা? আরে ওই যে ওই রয়েছে না বিমরুল পোকা নাকি, তাই তো। এদের দুদিন আগে ব্রেকআপ হয়ে গেছিল, আবার থেকে দুটো হয়ে গেছে, আলাদাই ব্যাপার। গাইস দেখো, কানের লাইন দেখো, আবার প্রাইস এখানে 10 টাকা। 10 টাকা এত ভালো ভালো জিনিস, তাই জন্য এদের মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের ভাই আলাদাই ব্যাপার, যা দেখবে সেটাই পছন্দ করতে হবে। তুমি তো দোকানদার মনে হচ্ছে এই পাশে, তুমি তো দোকানদার। এই পাশে কি মানুষ ওই পাশে যায়? গাইস, এসছে একটা ফুচকার দোকানে, এখন ফুচকা খাবে। সব লজ্জা হচ্ছে, যাও আরে যাও, আরে যাও যাও, আরে যাও। ফুচকা খেতে এদের সমস্যা।
না ভাই, এটা স্ট্যান্ডার্ড। মেয়েরা ভিডিও দেখলে তারা ভালো কিছু করে। গাইজ এটা কি এটা কি ছাপড়ির জিনিস? এইগুলো তারপরে দেখেই এইগুলো। এ দেখে কি মনে হচ্ছে জানিস, ওই বাচ্চাদের খেলার জিনিস রয়েছে না, ওই টাইপের। গাইজ মোটামুটি অনেক কিছু নেওয়া হলো। এইদিকে চশমা, এইদিকে ভাগ্নেদের জন্য জিনিসপত্র, বাড়ির জন্য খাবার। এই দোকান থেকে আমরা বাদাম নিয়েছি, আর এখান থেকে নেওয়া গেছে, আর এখান থেকে নিলাম জিলিপি। অনেক কিছু নেওয়া হলো ভাই, হাত ফুলে যাচ্ছে। চ চ বাড়ি চ। গাইজ কাদা দেখো ভাই, এদিকে সুজা চ। কাদা দেখতে পাচ্ছ ভাই, বৃষ্টির জন্য কি অবস্থা, কি কাদা দেখে খুব ব্যাগটাই। A few moments later. সো গাইস ফাইনালি এইমাত্র জাস্ট আসলাম, ঠিক আছে, ঘোরাফেরা কমপ্লিট করে। অত লোকজনের মধ্যে টাউন ব্লগ করাও যায় না, এটা কত কিছু কেনার টাইমে কি করে ব্লগ বানাবো, এটা তো একটা বের করো। কোনটা বাবা? আরে একটা দিলেই হলো। কোন কালার? না আমি জানি না। কি বলি তো? ওটা কালারই থাকে না? আরে যেই কালারে আছে। এইগুলো নেই। লেগে গেছে কেন? লেগে গেছে, হুম। এত মুখ কম বেশি লেগে গেছে, কিন্তু ওটা তো বেঁধে গেছিল। দাঁড়াও, এটা দাঁড়াও, এই যাও। রাতবেলা এই সাইডটা তো ঠিক করে দাও, এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা। যাও বাড়ি যাও, বাড়ি করে দাও। আচ্ছা যাও বাড়ি যাও। এই যে বাড়ি না, বাড়ি ওই যে, বলো বাড়ির উঠোন। বাড়ি উঠুন। হ্যাঁ যাও। আচ্ছা সাথে যাও কোনো টাটা। বাড়ি করে যাই হোক, এখন যাবো বাড়িতে। বাড়ি থেকে আমি এডিট করবো, এডিট করে আবার এটা আপলোড করবো কালকে, ঠিক আছে। যেভাবেই হোক, আজকে যেহেতু আমার ঠান্ডা লেগেছে না, আজকে যেহেতু আজকে যেহেতু অন্য কাজগুলো তেমন করতে পারিনি, কারণ আজকে একটা শ্যুট ছিল আমাদের, ঠিক আছে। সেই শ্যুটটা করতাম, এবার সায়নের একটু ওর মামার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। একজন কাজ করতো, অ্যাক্সিডেন্ট হয়েছে, ও চলে গেল ওই জন্য। আর এদিকে গণেশ সকাল থেকে কাজে ছিল, আর আমি আর চয়ন ছিলাম, আর আমি উঠেছি একটু লেটে আজকে, ওই জন্য হলো না। নাহলে আজকে অনেক প্ল্যান ছিল। আমি যখন কাজের থেকে বাড়ি আসছি, বাড়ি চলে এসেছি, তখনও ঘুমের থেকে উঠেছি। হ্যাঁ, মানে দুপুরবেলা। তো যাই হোক, এখন যাবো বাড়িতে। অনেক কিছু কেনাকাটা হলো, এ হলো তা হলো। আমি বাড়ি গিয়ে এডিট করবো, তাই আপলোড করবো। ভাই জানি তেমন একটা ভালো কী হয়েছে কি না হয়েছে আমি জানি না, বাট আমি চেষ্টা করছি যেই সময় আমি ফাঁকা থাকছি, যেটুকু ফাঁকা সময় পাচ্ছি, ওইটুকুর মধ্যে একটা দিনের ব্লগ আপলোড করার চেষ্টা করবো এবার থেকে, ঠিক আছে। চেষ্টা করছি, তাই আগে বাড়ি যাই, তারপরে কী করি। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নর্মাল ব্লগ তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর কি বলবো ভাই, আমারও খারাপ লাগে তোমাদেরকে ভিডিও দিতে পারি না, বাট এই যে আমার 100 জন মানুষ, 1000 মানুষ এই ভিডিওগুলো আমার খুবই পছন্দ করে, আমার ভিডিওগুলো, আমি তাদের জন্য ভিডিও বানাতে চাই। কিন্তু আমার খুবই প্রবলেম, খুবই একটা সমস্যার কারণে আমি দু এক সময় এইসব সিচুয়েশান এমন হয়ে আছে আমি করতে পারি না। তাও এখন থেকে যেরকম যেটা বললাম ভিডিওর মাধ্যমে, যেরকম নর্মালি যেটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। নর্মাল 5 মিনিট হোক, 2 মিনিট হোক, 4 মিনিট হোক, শেয়ার করবো যে আমি কী করছি না করছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর একটা ভিডিও হয়তো কিউএনএ ভিডিও হয়তো বানাতে পারি খুব তাড়াতাড়ি, আমি তোমাদের পোস্টও জানিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। আর ফেসবুক আর ইনস্টাটাও অবশ্যই ফলো করে রেখো, নতুন নতুন ভিডিও আসছে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।